আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি এটা মনে করো যে আমি আল্লাহ তোমাদেরকে কোনো কারণবিহীন সৃষ্টি করেছি? অনেক প্রশ্নের জবাব আল্লাহ কেন সৃষ্টি করেছেন, কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, অনেক প্রশ্নের সংক্ষিপ্ত একটা জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে জানায় দেন। আল্লাহ বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা পুনরায় আমার দিকে প্রবর্তন করবা, আমার কাছে পুনরায় আবার ফিরে আসবে। তার মানে এই দুনিয়া শেষ না, মৃত্যুর সাথে সাথে সব কিছু শেষ হয়ে যায় না, বরং মৃত্যুর সাথে সাথে নতুন একটা জগতে মানুষ প্রবেশ করে। এখন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা তাহলে কি জন্য সৃষ্টি করলেন? এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে সৃষ্টির উদ্দেশ্য হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার দাসত্ব, আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আবার দুনিয়ার মধ্যে কি পরিস্থিতি হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন। দুনিয়ার মধ্যে মানুষকে, মুমিনকে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থার মুখোমুখি হতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন অবস্থার মুখোমুখি হবে মানুষ। এগুলা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে মানুষের জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি মাউত এবং হায়াত, মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য। কি পরীক্ষা? আল্লাহ তাআলা বলেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। কি নেবেন? পরীক্ষা নেবেন প্রতিটা মুমিনকে। তার জীবনে ছোট বড় পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষার মুখোমুখি হতে হয়। এখন পরীক্ষা আল্লাহ তাআলা কিভাবে পরীক্ষা নেবেন? পরীক্ষা কোন পদ্ধতিতে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন? কোরআনুল কারীমের মধ্যে পরীক্ষার কিছু পদ্ধতি আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। যেমন হঠাৎ করে যদি একটা ভালো স্টুডেন্ট রাতে ঘুমাইছে, ছাত্র, ভালো ছাত্র, ঘুম থেকে উঠার পর একে যদি বলা হয় যে চলো এক্ষুনি তোমাকে পরীক্ষা দিতে হবে, যত ভালো ছাত্র হোক, পরীক্ষার জন্য যদি তার কোনো প্রস্তুতি না থাকে, ওই ভালো ছাত্রর পরীক্ষাটাও খারাপ হয়ে যায়। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের পরীক্ষা নেবেন, এই খবর আল্লাহ তাআলা আগে জানায় দিয়েছেন। যদি না জানাইতেন, হঠাৎ যদি আমরা পরীক্ষার সম্মুখীন হয়ে যাইতাম, তাহলে পরীক্ষায় ফেল হওয়ার সম্ভাবনা বেশি ছিল। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, পরীক্ষাটা কোন কোন পদ্ধতিতে, কোন কোন বিষয়ের উপরে হতে পারে, আল্লাহ তাআলা এর একটা চিত্র আমাদের সামনে তুলে ধরছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। পরীক্ষা কিভাবে আল্লাহ তাআলা নেবেন? আল্লাহ বলেন, পরীক্ষা হবে বিশাইইম মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের নুকসানি, মালের ক্ষতির দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। ওয়াল আনফুস, জানের ক্ষতির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। ওয়াত তামারাত, ফসলের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। এরপরে আল্লাহ তাআলা জানায় দেন, যেই মানুষগুলা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে, এদের উপাধি হয়ে যাবে সাবিরিন বান্দা। আর আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন,
আপনি ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ জানায়া দেন। তাহলে পরীক্ষা হতে পারে ভয়ের মাধ্যমে, দুনিয়ার মাধ্যমে মুমিন বিভিন্ন সময় বিভিন্ন কারণে ভয় ভীতির সম্মুখীন হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ বর্তমান সময়েও যদি আপনি আমি পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে চাই, দ্বীনের উপরে চলতে যাই, হক কথা যদি আমি আপনি বলি, বলেন তো প্রত্যেকটা মুমিন যদি হক কথা বলে, সত্য কথা বলে, ন্যায়ের পক্ষে থাকে, অন্যায়ের বিপক্ষে চলে যায়, বলেন তো বিভিন্ন প্রকারের ভয় ভীতি তার উপর আসবে কি আসবে না? আসবে তো। বিভিন্ন প্রকারের ভয় ভীতি তার উপরে আসবে, বিভিন্ন প্রকারের ভয় তাকে দেখানো হবে। সেই জন্য মুমিন যদি প্রকৃত দ্বীনের উপরে চলে, তাহলে তাকে ভয় দিয়ে পরীক্ষা নেওয়া হবে। এরপরে ক্ষুধার পরীক্ষা হবে। আপনি আমি যদি হকের উপরে থেকে সর্ব অবস্থায় সর্বদা হালালের উপরে চলতে চাই, তাহলে অনেক সময় হয়তো কষ্ট হবে। অতীতের নবী আলাইহিস সালামগণ ক্ষুধার কষ্ট করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের কিছু নুকসানি, মালের কিছু ক্ষতির দ্বারা পরীক্ষা নেওয়া হবে। ব্যবসায়ী ব্যবসা শুরু করলো, ইমানদার লোক, মুত্তাকি পরহেজগার লোক, ব্যবসা শুরু হয়ে গেল, হঠাৎ করে দেখা যাবে দোকানে আগুন ধরে সব মাল সামানা পড়ে গেছে, একেবারে সব শেষ। এই রকমের পরীক্ষার সম্মুখীন অনেক সময় মুমিনকে হতে হয়। অনেকে মনে করে কোন মুমিন বান্দা যদি এই রকম কোন ক্ষতির সম্মুখীন হয়, অনেক মানুষ মনে করে হয়তো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে না। অনেকে এরকম মনে করে, সমালোচনা করে, এরকম বলতে থাকে, দেখ ও নামাজ কালাম পড়ে, হারাম হালাল বেঁচে চলে, আল্লাহ ওর উপরেই বিপদ দিছে, ওর টাকা পয়সারই ক্ষতি হয়েছে। বলে কি বলে না? আর মুমিন বান্দা যখন বিপদ আসে, মুসিবত আসে, তার সম্পদের ক্ষতি হয়, মালের ক্ষতি হয়, সে তো মুমিন, পরীক্ষা আসতে পারে, প্রস্তুতি তার আগের থেকেই আছে। সুতরাং সে সেই সময় বিচলিত হয়ে যায় না, ভ্রান্ত পথে চলে যায় না, এই বিপদের উপরে সে ধৈর্য ধারণ করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আনফুস, জানের ক্ষতির দ্বারা পরীক্ষা নেওয়া হবে। কখনো সেই পরীক্ষাটা আমার নিজের জানের উপরে হতে পারে, হতে পারে দুর্ঘটনায় আমার হাত চলে গেল, পা চলে গেল, চোখ চলে গেল, হতে পারে আমার সন্তানের মৃত্যু দ্বারা হতে পারে, হতে পারে আমার নিকটাত্মীয়র মৃত্যু দ্বারা হতে পারে। এই রকম জানের ক্ষতির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফসলের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। ধানের সময় একেবারে ধানটা পেকে গেছে, লাল হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, দুই একদিন পরেই হয়তো ধানটা কাটা হবে। এমত অবস্থায় মানুষ, দুনিয়ার মানুষ বাড়িতে আসছে, সে আনন্দিত যে ধান বাড়িতে আনবো, বিক্রয় করব, বিভিন্ন রকমের চাহিদা ইচ্ছা পূরণ করব। কিন্তু আল্লাহর ইচ্ছা, রাতের বেলায় শিলা বৃষ্টি হলো, ধান জমিনের সাথে শুয়ে পড়ছে, সব ধানগুলা পানিতে ভেসে চলে গেছে। এমন হয় কি হয় না বলেন? হয়। কার পক্ষ থেকে এটা হয় বলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকেই এইটা হয়। কারণ বিপদ আপদ যত কিছু আসে আল্লাহ তাআলার তরফ থেকেই আসে। মুমিন বান্দার জন্য এগুলা পরীক্ষা। মুমিন বান্দা হতাশ হয় না, আল্লাহকে দোষারোপ করে না। কিছু মানুষ আছে দেখবেন নামাজ পড়ে, দ্বীনি কাজের সাথে সম্পৃক্ত থাকে, কিন্তু যখন বিপদ আপদ আসে সে তার অজান্তেই মুখ থেকে বলে ফেলে, আমি নামাজ পড়ি, রোজাও রাখি, সব কিছু করি, আর সকল প্রকার বিপদও আল্লাহ তাআলা আমাকেই দেয়। এমন মানুষ আছেই নাকি আপনাদের সমাজের মধ্যে? নামাজ পড়ে, ভালো দিনদার, তার চেহারার মধ্যে মনে হয় দিনদার, পোশাকের মধ্যে দিনদারিত্ব আছে, সব আছে, কিন্তু বিপদ আপদে যখন পড়ে আল্লাহকে দোষ দেয়। কিন্তু মুমিন বান্দার যখন বিপদ আসে সে আল্লাহকে দোষ দেয় না, কারণ সে জানে ঈমানের ভিত্তি সমূহের মধ্যে একটা ভিত্তি হলো তাকদীরের ভালো মন্দ সব কার তরফ থেকে আসে বলেন? আমার জীবনের সব ভালো আল্লাহর তরফ থেকেই আসে, আমার জীবনের সব অকল্যাণ মন্দ এটা আল্লাহর তরফ থেকেই আসে। সেজন্য সে যখন বিপদে থাকে, কষ্টে থাকে, তাকে যদি প্রশ্ন করা হয় তুমি কেমন আছো, সে সুখেও বলে আলহামদুলিল্লাহ, কষ্টেও যখন থাকে সে বলে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলুন? একটু রিভার্ব দিয়ে আওয়াজটা ছেড়ে দেয়।
রিভার্ব দিয়ে আওয়াজটা হালকা ছেড়ে দিবে। মুমিন বান্দা সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, কখনো বিপদ আপদ মুসিবতে আল্লাহ তাআলাকে দোষারোপ করে না। যেই মানুষগুলোর ভিতরে এই গুণ চলে আসে, বিপদ আপদ মুসিবতে আল্লাহকে দোষারোপ করে না, সবর করে, আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলা হলো ধৈর্য ধারণকারী বান্দা। আর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেন, হাবিব আপনি জানায় দেন ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি এই ধৈর্য ধারণকারী বান্দাদেরকে সুসংবাদ জানায় দেন, অর্থাৎ তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ জানায় দেন। যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা আসার পরে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, তাদের জন্য আল্লাহর তরফ থেকে জান্নাতের ঘোষণা। সুবহানাল্লাহ। এখন আমাদের মনে রাখতে হবে, আল্লাহ তাআলা যেই পরীক্ষাটা নেন, প্রত্যেকটা মুমিন বান্দার ঈমানের অবস্থার আলোকে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। যে যেই ক্লাসের ছাত্র, সেই ক্লাসের ছাত্র যত মেধাবী হোক না কেন, তার চাইতে উপরের ক্লাসের পরীক্ষা তাকে নেওয়াটা তার উপরে এক ধরনের জুলম। মনে করেন একটা ছেলে ক্লাস 5-এ পড়ে, খুব ব্রিলিয়ান্ট ছাত্র, খুব ভালো ছাত্র, এই ছাত্রটাকে যদি ক্লাস 6-এর প্রশ্নপত্র দেওয়া হয়, বলেন তো এই ক্লাস 5-এর ছাত্রের উপরে জুলুম করা হবে নাকি? এই ছাত্রের উপরে জুলুম করা হবে। সে যত ব্রিলিয়ান্ট ছাত্র, তাকে ক্লাস 6-এর পরীক্ষায় প্রশ্নপত্র দেওয়া যাবে না। আল্লাহ তাআলাও মুমিন বান্দার পরীক্ষা তার ঈমানের অবস্থার আলোকে নেন, এমন না? পয়গম্বর আলাইহিস সালামের ব্যাপারে পরীক্ষা যেমন ছিল, আমাদের ব্যাপারে তেমন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বলেন, আশাদ্দুন নাসি বালা আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল, সবচাইতে কঠিন পরীক্ষা হয় পয়গম্বর আলাইহিস সালামের, এরপরে ধারাবাহিকতার ক্রমান্বয়ে সেটা কমতে থাকে। ঈমানের অবস্থা যেমন, পরীক্ষার অবস্থাটাও হয় তেমন। বর্তমান সময়ে আমরা যত পরীক্ষার মুখোমুখি হই, প্রত্যেকটা পরীক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই পরীক্ষাগুলো আসে, এগুলা আমাদের ঈমানের সাথে মিল আছে। একটা মিসাল দিলে আপনাদের বুঝতে সহজ হবে। মনে করেন 5-6টা ছেলে একই ক্লাসের মধ্যে পড়ে, এইদিকে খেয়াল করেন, খেয়াল দিয়ে শুনুন। মনে করেন 10টা ছেলে একই ক্লাসে পড়ে, এই যে সামনে নভেম্বর মাস, তাদের এসএসসি পরীক্ষা হবে। এসএসসি পরীক্ষার তারিখ, রুটিন সব ঘোষণা হয়ে গেল। এখন 5টা ছেলে খুব ভালোভাবে লেখাপড়া করছে, আর 5টা ছেলে ঘুরে বেড়ায়, লেখাপড়া ঠিক মতো করে নাই। ওই 5টা ছেলের মা বাবা বলতেছে, কিরে বাবা, 1 মাস পরেই তো তোমাদের পরীক্ষা, তোমরা এখনো কেন ভালো মতো লেখাপড়া করো না? ওই 5টা ছেলে বলতেছে, মা আব্বা আপনারা কোনো চিন্তা করেন না, কারণ পরীক্ষার আগের রাত্রে আমাদেরকে সাজেশন দেওয়া হবে। আগের রাত্রের ওই সাজেশন পাওয়ার পর ওখানে ওই সাজেশনে যেগুলা পাবো ওগুলা আমরা পরীক্ষার হলে প্রশ্নপত্রে পেয়ে যাব। আমরা যে পরীক্ষায় ফেল যাব না, এ ব্যাপারে আপনি কোনো চিন্তা করেন না। এই চিন্তা করে তারা লেখাপড়া ঠিক মতো করলো না। আর 5 জন ঠিক মতো লেখাপড়া করলো, পুরা বই তারা পড়লো। পরীক্ষার হলে যাওয়ার পরে দেখা গেল প্রশ্নপত্র যেটা এক্সামিনার দিলেন, সেই পরীক্ষার প্রশ্নপত্রের মধ্যে গত রাত্রের যেই সাজেশন গুলা 5টা ছাত্র পেয়েছে, একটা প্রশ্ন ওইখানে আসে না। আর যেই 5টা ছাত্র ভালো মতো লেখাপড়া করছে, তারা তো পুরা বই লেখাপড়া করছে। ওরা প্রশ্নপত্র পাওয়ার পরে দেখলো, আলহামদুলিল্লাহ, যেই প্রশ্ন আসছে আমাদের গোল্ডেন এ প্লাস কেউ দেখাতে পারবে না। এখন বলেন, যেই 5টা ছাত্রের প্রশ্ন কমন পড়ে নাই, ওই 5টা ছাত্র যদি দাঁড়ায় যায়, এরপরে যদি বলে, স্যার এই যে প্রশ্নপত্র, আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। গরমের সময় তো এই সামিয়ানা না দিলে সবচেয়ে ভালো হতো।
অনেক গরম লাগছে, আবার ফ্যান চালানো যাচ্ছে না, এর মধ্যে আওয়াজ আসতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই পাঁচটা ছাত্র যদি প্রশ্নপত্র হাতে নিয়ে বলে, স্যার আমাদের কোনো প্রশ্ন কমন পড়ে নাই, সুতরাং আজকের পরীক্ষা আমরা মানি না, এই পরীক্ষা আমরা বয়কট করলাম। এখন আপনারা বলেন তো, এই পাঁচটা ছাত্র ঠিকমতো লেখাপড়া করে নাই, এরা পরীক্ষায় ফেল যাবে, এর জন্য কি যিনি প্রশ্ন করেছেন তিনি কি কোনো দায়ী আছেন? মূলত দায়টা কার? যে লেখাপড়া করে নাই তার। বাকি পাঁচজন পারতেছে, এই পাঁচজন কেন পারলো না? না পারার কারণ হলো ওই পাঁচজন মেহনত করেছে, লেখাপড়া করেছে, সেই জন্য তারা পেরেছে। অনুরূপ ভাবে ঈমানের পরীক্ষা যখন আমাদের সামনে আসে, কিছু মানুষ ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, কিছু মানুষ ফেল করে। এর অর্থ এই জানা, যারা ফেল করছে এর জন্য পরীক্ষা যিনি নিচ্ছেন তিনি দায়ী। মূলত দায়ী হলো তারা যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় নাই। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, ঈমানের অবস্থার আলোকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পরীক্ষা নেন। আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে যায় তাদের তাকমা লাগা যায় সাবিরিন বান্দা, সবরওয়ালা বান্দা। সবরওয়ালা বান্দা হওয়া এটা তো বড় সৌভাগ্যের ব্যাপার। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আসছে, আমরা তো অনেক সময় মনে করি শুধু মনে হয় বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রেই সবর, আর কোথাও কোনো সবর নাই। বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রেই শুধু সবর নয়, তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আসছে সবরের তিনটা শাখা। মুমিন বান্দা তিনটা জায়গায় সবর করবে। এক নম্বর সবর হবে সবরুন আলা তাআত, দুই নম্বর সবর হবে সবরুন আনিল মাআসি, তিন নম্বর সবর হবে সবরুন আলাল মাসায়েব। এক নম্বর সবর হবে সবরুন আলা তাআত, অর্থাৎ সবরুন আলাল ইবাদত, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সবর, আনুগত্যের মধ্যে সবর। আমরা দুনিয়াতে যত ইবাদত করি, ছোট হোক আর বড় হোক, প্রত্যেকটা ইবাদতের মধ্যে সবর আছে। কোন মানুষের ইবাদত যদি সবরবিহীন হয়ে যায়, ওই ইবাদত যত বেশি হোক না কেন, ওই ইবাদতের দাম আল্লাহর কাছে না। সবরওয়ালা ইবাদত হলো সুন্দর ইবাদত। আল্লাহ তাআলা কি বলছেন? সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর, এটাই আল্লাহ তাআলা দুনিয়ায় পরীক্ষা করতে চান। যার ইবাদত সবরওয়ালা ইবাদত, তার ইবাদত হলো সুন্দর ইবাদত। সুন্দর এবং সবরওয়ালা ইবাদত যদি করতে হয়, প্রত্যেকটা ইবাদতের মধ্যে দুইটা জিনিস কম্পালসারি লাগবেই লাগবে। ইবাদত ছোট হোক আর বড় হোক, দুইটা জিনিস যখন কোন ইবাদতের মধ্যে চলে আসবে, ওই ইবাদতের দাম আল্লাহ তাআলার কাছে হয়ে যাবে। এক নম্বর হলো ইবাদত ছোট হোক আর বড় হোক, বলেন তো একমাত্র ইবাদতের হকদার একমাত্র কে? আরো জোরে বলেন কে? ইবাদতের একমাত্র হকদার হলো আল্লাহ। এই জন্য মুমিন বান্দা ছোট ইবাদত করুক আর বড় ইবাদত করুক, আল্লাহর সন্তুষ্টির জন্য করবে, আল্লাহকে দেখানোর জন্য করবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সেজন্য আমাদেরকে জানায় দেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার নিয়ত পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। আল্লাহ তাআলা এটা বলেন নাই যে আমি পরীক্ষা নিব কে কত বেশি ইবাদত করে,
আল্লাহ বলেন পরীক্ষা হবে কার ইবাদত কার আমল কত সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত যদি সবরওয়ালা ইবাদত হতে হয়, ইবাদত যদি সুন্দর ইবাদত হতে হয়, তাহলে সেই ইবাদতের মধ্যে প্রয়োজন ইখলাস তথা আল্লাহ তাআলার সন্তুষ্টি। কিন্তু আফসোস আজকে আমাদের ইবাদতগুলো হলো মানুষকে দেখানোর ইবাদত। এই যে চেয়ারম্যান নির্বাচনের সময় আসতেছে, কত প্রার্থী দেখা যাবে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে আছে না নাই? আমি জানি না, এরকম গল্প শুনছি আর কি। মিসালের জন্য কিছু গল্প বলার প্রয়োজন, বোঝার সহজের জন্য দেখুন মানুষ কি করে। একটা লোক গেছে এক এলাকার মধ্যে চেয়ারম্যান ক্যান্ডিডেট, যায় দেখে ওই এলাকায় আসরের নামাজ হলো 4টার সময়, সুন্দর মতো ওযু নাই, গোসল নাই, পাক নাই, পবিত্রতা নাই, নামাজে ঢুকে গেছে। নামাজটা শেষ করার পরে সুন্দর মতো দাঁড়ায় বলছে, আমি হলাম আপনাদের ইউনিয়নের নতুন চেয়ারম্যান পদপ্রার্থী, আপনাদের কাছে দোয়ার জন্য আসছি, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি জানি ইসলামের উপরে থাকতে পারি, আপনাদের সাথে থাকতে পারি। এইরকম সুন্দর কথা বলে মুসল্লিদের মন জয় করে তিনি বের হয়ে গেলেন। আর এক এলাকার দিকে গেলেন, ওইখানে নামাজ হলো 4:15, আবার আসরের নামাজ পড়তে ঢুকলো। আসরের নামাজ পড়ার পরে আবার একই কথা, যে আমি আপনাদের এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান ক্যান্ডিডেট, আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের খেদমত করতে পারি, ইসলামের পথে থাকতে পারি। মানুষেরা বুঝলো আরে কত ভালো মানুষ। এবার বের হয়ে আর এক এলাকায় গেছে, ওইখানে আসরের নামাজ হলো 4:30, আবার নামাজ, একই ওয়াজ। এইবার মসজিদ থেকে বের হয়ে সাথের যেই সহকারী তাকে বলতেছে, চলো আজকে বাড়িতে চলে যাই, আজকে আর প্রচারণা করব না। সহকারী বলতেছে, কি বলেন? প্রতিদিন রাত 12টায় যান, আজকে এত দ্রুত চলে যাবেন, কারণটা কি? আর আপনাকে কখনো নামাজ পড়তে দেখি না, আজকে কেন আপনি একসাথে 3বার আসরের নামাজ পড়লেন, নাকি জীবনের কাজা সহ আদায় করা শুরু করে দিয়েছেন? এবার চেয়ারম্যান বলে, বুঝবি না, এই নামাজ এটা তো আমার আসল নামাজ না, এটা হলো নির্বাচনের নামাজ। এরকম নামাজের অভাব নাই। পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা হইছে, পরীক্ষা দিয়া রেজাল্টের আগ পর্যন্ত টুপি, লম্বা জামা, তাবলিগ সব ঠিক আছে, যেই পরীক্ষার রেজাল্ট আসছে সব শেষ হয়ে গেছে। আছে না নাই বলেন? এই ধরনের ইবাদত দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা সম্ভব না। কয়েকদিন আগে সিরাজগঞ্জ এক হাজী সাহেবকে দাওয়াত করা হয়েছে, হালখাতার দাওয়াত। হাজী সাহেবের নামের আগে আলহাজ কেন লেখা হয় নাই, এই বিষয় নিয়ে গ্যাঞ্জাম, মারামারি, 5-7 জনের অবস্থা খারাপ, হাসপাতালে ভর্তি হওয়া লাগছে। চিন্তা করছেন অবস্থা? তাহলে হাজী হজ করলো আলহাজ হওয়ার জন্য, এই ধরনের নামাজিরা নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্য। ইবাদত ছোট হোক আর বড় হোক, ইবাদতের একমাত্র হকদার হলেন আল্লাহ। এই জন্য আমার আপনার ইবাদত আল্লাহকে দেখানোর জন্য করতে হবে। আমি আপনি যদি আল্লাহ তাআলাকে ছাড়া অন্যকে দেখানোর জন্য ইবাদত করি, এই ইবাদত আমার জন্য শাস্তির কারণ হয়ে যাবে। এই ইবাদত আমার আমলনামায় কাউন্ট করা হবে না, যোগ করা হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতগুলোকে নিশ্চিহ্ন করে দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। দুনিয়াতে আমরা যে আমলগুলো করি, সব আমল আল্লাহ তাআলার সামনে হাজির করা হবে, আর আল্লাহ তাআলা ইখলাসবিহীন আমলগুলা আল হাবাউল মানসুরে পরিণত করে দিবেন, নিশ্চিহ্ন করে দিবেন ধুলায়। বুঝাইলে বোঝার জন্য একটা মিসাল দিলে বুঝতে সহজ। যেমন আপনাদের বাড়িতে যদি কারো টিনের ঘর থাকে, প্রচন্ড প্রখর রোদ, যদি টিনের চালের মধ্যে কোনো ছিদ্র থাকে, ওই ছিদ্রের উপরে যখন রোদ্রের আলো পড়ে, ঘরের মধ্যে একটা আলোর রেখা দেখা যায়। দেখছেন আপনারা? যত পরিষ্কার ঘর হোক, ওই আলোর রেখার মধ্যে অগণিত ময়লা উঠতে দেখা যায়। এখানে অগণিত ধুলাবালি আছে, কিন্তু আমরা কি দেখতে পারতেছি? তার মানে আল্লাহ তাআলা তার ইবাদতকে এমন ভাবে নিশ্চিহ্ন করবেন, সে ইবাদত করেই না, বরং তার শাস্তি কি হবে? বরং তার শাস্তি হবে, তার জন্য তাকে জাহান্নামে যেতে হবে।
আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত না করার কারণে তার শাস্তি হয়ে যাবে জাহান্নাম। যেমন দুনিয়ার মধ্যে একটা লোক যদি জাল নোট নিয়ে ব্যাংকে ধরা খায়, মনে করেন ব্যাংকের মধ্যে সে চলে গেল, যাওয়ার পরে ব্যাংকে জাল নোট দিল, বলেন তো এই জাল নোট ধরা খাওয়ার পর এই লোকটাকে শুধু ছেড়ে দেওয়া হবে না, তার ওই জাল টাকার নোটটাকে পোড়ায় ফেলা হবে, ছিঁড়ে ফেলা হবে, নষ্ট করে ফেলা হবে। শুধু নষ্ট করা হবে তা নয়, জাল টাকা বহন করার কারণে তাকে শাস্তি দেওয়া হবে। তাহলে তার জাল টাকা নষ্ট হলো, অপরাধের কারণে তাকে জেলে যেতে হলো। অনুরূপ ভাবে যেই মানুষগুলা ইখলাস বিহীন ইবাদত করবে, ওই জাল টাকা যেমন তাদের ইবাদতটাও এরকম জাল ইবাদত, ইবাদত ধূলিসাৎ হবে, অপরাধের কারণে জাহান্নামে যেতে হবে। সেজন্য আমার আপনার প্রত্যেকটা ছোট বড় ইবাদত কাকে দেখানোর জন্য করব? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ তাআলাকে দেখানোর জন্য করব। এখন আমি আপনি যে ইবাদতগুলো করব, ইবাদতের পদ্ধতি কি হবে? ইবাদতের সিস্টেম হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আল্লাহর সন্তুষ্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা তথা সুন্নাত। যখন কোন ইবাদতের মধ্যে এই দুইটা জিনিসের সমন্বয় ঘটে যাবে, ওই ইবাদত হবে সুন্দর ইবাদত, ওই ইবাদত হয়ে যাবে সবরওয়ালা ইবাদত। একটা লাইট, এই লাইট জ্বালানোর জন্য দুইটা তারের দরকার। কয়টা তার? দুইটা তার। লাইট যত পাওয়ারই হোক না কেন, যত ভালো হোক না কেন, আপনি যদি শুধু কারেন্টের লাইন দেন, আর্থিং না দেন, যত পাওয়ারই ভোল্টেজের কারেন্টের লাইন দেন না কেন, এই লাইট কি জ্বলবে? জ্বলবে না। ওর সাথে আর্থিনের লাইন দরকার। এই দুইটা যখন লাইটের মধ্যে প্রবেশ করবে, এই লাইট তখন আলো দিবে। অনুরূপ ভাবে ইখলাস এবং সুন্নাত, এই দুইটা জিনিস যখন ছোট ইবাদতের মধ্যেও আসবে, ওই ইবাদত আল্লাহর কাছে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এভাবে যদি আমরা আমাদের ইবাদত করতে পারি, এক কথায় আল্লাহ তাআলার যত আদেশ নিষেধ আছে সবগুলোর মধ্যে এই দুইটা জিনিসের সমন্বয় ঘটাতে পারি, তাহলে আনুগত্য তথা ইবাদতের মধ্যে সবর হয়ে যাবে। সবরওয়ালা ইবাদতকারী সে ব্যক্তি হয়ে যাবে। দ্বিতীয় নম্বরের সবর হলো সবরুন আনিল মাআসি, গুনার ক্ষেত্রে গুনার থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সবর। আজকে তো আধুনিক বিশ্বায়নের কারণে দুনিয়ার মধ্যে গুনার থেকে বেঁচে থাকা সহজ, বরং এখন গুনাহটা করা বড় সহজ, গুনাহ থেকে বেঁচে থাকা বড় কঠিন। একটা সময় মানুষকে গুনাহ করার জন্য গুনার ছাত্রদের চুল কাটা দিচ্ছে, এটা নিয়ে আন্দোলন, অবস্থা খারাপ। কয়েকদিন আগে দেখলাম এক মাদ্রাসার শিক্ষক, আলিয়া মাদ্রাসার শিক্ষক, যদিও মাদ্রাসার শিক্ষক ছাত্রদের চুল কেটে দিল, আর এই নিয়ে মামলা করা হলো, শিক্ষককে আটকায় ফেলল। একদিনের মধ্যে শিক্ষক অ্যারেস্ট। কিন্তু আমরা তো দেখেছি এমনও ছাত্র, এমনও শিক্ষক ছাত্রীদেরকে ধর্ষণ করেছে, শত শত ছাত্রী ধর্ষণ করেছে। মামলা হওয়ার পরে সহজে গ্রেফতার হয় নাই, কিন্তু একটা শিক্ষক ছাত্রকে আদব শিক্ষা দেওয়া তার দায়িত্ব। সে যখন একটা বখাটে ছাত্রর চুল কেটে দিল, তাকে গ্রেফতার করা হলো। এর মানে গ্রেফতার করার দ্বারা বখাটেদেরকেই প্রশ্রয় দেওয়া হলো, ঠিক কিনা বলেন? অসভ্যতাকে প্রমোট করা হলো। এভাবে যদি চলতে থাকে তাহলে শিক্ষকতার মহান দায়িত্ব ছেড়ে শিক্ষকেরা ধান লাগানোর কাজে লেগে যাবে, ঠিক কিনা বলেন? সেজন্য বুঝতে হবে আমাদেরকে আজকে গুনাহ করা অনেক সহজ, গুনার থেকে বেঁচে থাকা কঠিন। একটা সময় গুনাহ করার জন্য গুনার কাছে যাওয়া লাগতো, এখন গুনাহ আমার সাথে থাকে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে আমাকে আপনাকে গুনাহ করতে বাধ্য করানো হয়। এরপরেও কিছু বিষয় যদি আমরা আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে পারি, গুনার থেকে বেঁচে থাকা আমাদের জন্য সহজ হয়ে যাবে। একটা ছেলে মনে করেন যে ইফটিজিং করে, ইফটিজিং যে করে, ওই ইফতিজারের সাথে যদি তার বাপ থাকে, তার ভাই থাকে, বা তার কোনো শিক্ষক থাকে, ওইটা কি ইফটিজিং করবে? বলেন, ইফটিজিং করবে না। তখন তার মতো ভালো ছাত্র আর কেউ থাকবে না, তখন তার মতো ভালো ছেলে আর কেউ থাকবে না। সে সবার সামনে নিজেকে ভালো দেখানোর চেষ্টা করবে।
এক জায়গায় একজন চুরি করবে, যদি লোকজন থাকে অথবা সিসি ক্যামেরা থাকে, বলেন তো লোকটা চুরি করবে নাকি? কারণ তার ভয় যে প্রশাসনের লোক দেখে ফেলবে, সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যাবে, এই ভয়ে সে গুনাহ করে। দুনিয়ার মানুষ সিসি ক্যামেরা আমাদের বাহিরেরটা দেখে, কিন্তু ভিতরেরটা দেখতে পারে নাকি? ভিতরেরটা দেখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু। আমি জানি কোন জিনিস তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ তাআলা আমার অন্তরের মধ্যে কোন জিনিসে ওয়াসওয়াসা দেয় সেটা জানেন। কেন আল্লাহ তাআলা জানেন? কেমন জানি? আল্লাহই জবাব দেন, ও আমার গোলাম, আমি তোমার অন্তরের অবস্থা জানার কারণ হলো ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কারণ আমি তোমার শাহরাগের চাইতে অধিক নিকটে। সুবহানাল্লাহ। আমি আমার থেকে যত নিকটে, আমি আমার যত কাছে, আল্লাহ তাআলা আমার চাইতে আমার বেশি কাছে। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন? আমি আমার যত কাছে, তার চাইতে বেশি কাছে কে? আমি আমার ভেতরেরটা তো দেখি না, কিন্তু আমার ভেতরের পরিপূর্ণ অবস্থা কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, নবীকে আপনি বলে দেন, কুল ইন তুফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীকে আপনি বলে দেন, তোমরা কোন জিনিস গোপন করো, কোনটা প্রকাশ করো, কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ তাআলা এটা জানি। আল্লাহ তাআলা জানেন আমরা কোনটা প্রকাশ করি আর কোনটা গোপন করি। সেই জন্য আমার বাহিরের অবস্থা তো এটা বহুদূর, আল্লাহ তাআলা আমার অন্তরের গহীন কোণের খবরটাও রাখে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের দুই কাঁধে দুইজন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন, সদা তৎপর এই দুইজন ফেরেশতা। এরা হলো সম্মানিত লেখকদ্বয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, সম্মানিত লেখকদ্বয় কিরামান কাতিবিন, তারা জানে তোমরা কি আমল করো। তাহলে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার অন্তরের অবস্থা দেখতেছেন, রাতে দিনে আলোতে আধারে সব জায়গায় আল্লাহ দেখতেছেন, অন্তরের খবর জানতেছেন। দুইজন ফেরেশতা সব সময় আমার সাথে আছে। শুধু তাই নয়, আরেকজন ফেরেশতা আছে, মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আরেকজন ফেরেশতা সর্বদা তৎপর আছে যে আমি আপনি কি বলি, আমার আপনার প্রত্যেকটা কথাকে রেকর্ড করার জন্য একজন ফেরেশতা আছে। দুনিয়ার মানুষের ভয় আমি পাপ করি না, মানুষ দেখে ফেলবে, কিন্তু আল্লাহ আমাকে দেখতেছে এটা নিয়ে আমি চিন্তা করি না। আমার সাথে দুইজন ফেরেশতা সর্ব অবস্থায় আছে, আমি এটা নিয়ে চিন্তা করি না। আমার সব কথাগুলো রেকর্ড হইতেছে, আমি এটা নিয়ে চিন্তা করি না। বলেন, দুনিয়ার সিসি ক্যামেরা দিয়ে, দুনিয়ার আইন দিয়ে কোন মানুষকে পাপ থেকে বের করা সম্ভব নয়। কোন মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয়, এই চিন্তাগুলো ঢুকে যায় যে সর্ব অবস্থায় আমার আল্লাহ আমাকে দেখতেছে, ওই লোকটার চরিত্র মানুষের সামনে যেমন হবে, রাতের আধারেও তেমন হয়ে যাবে। ঠিক কিনা বল? সেজন্য গুনার থেকে যদি সবর অর্জন করতে হয়, গুনার ক্ষেত্রে যদি সবরওয়ালা বান্দা হতে হয়, অবশ্যই আমাকে চিন্তা রাখতে হবে আমার আল্লাহ আমার অন্তরের খবর পর্যন্ত জানেন, সব কিছু আমার আল্লাহ দেখতেছে। দুইজন ফেরেশতা আমার কর্মকাণ্ডগুলা লিখতেছে, একজন ফেরেশতা আমার কথাগুলা সর্ব অবস্থায় রেকর্ড করতেছে। কিছু ফেরেশতা আছে কিছু জায়গায় যায় না, যেমন কারো ঘরের মধ্যে যদি কুকুর থাকে, প্রাণীর ছবি থাকে, সেই জায়গায় রহমতের ফেরেশতা যায় না। কিন্তু এই ফেরেশতারা কিরামান কাতিবিন,
আবার ওই যে ফেরেশতা আমার আপনার কথাগুলা রেকর্ড করে, আমি আপনি যেখানেই যাই না কেন সর্ব অবস্থায় তারা আমাদের সাথে থাকে। চোর যখন চুরি করতে যায় ওই দুইজন থাকে, ওই তিনজন থাকে। জেনাকার যখন জেনা করতে যায় ওই তিনজন থাকে। যখন কেউ মিথ্যা কথা বলে ওই তিনজন সর্ব অবস্থায় তার সাথে থাকে। এরা কখনো আলাদা হয় না। আর এক ফেরেশতা হলো মালাকুল মউত। মানুষ যেইখানে যেই অবস্থায় থাকুক না কেন, তার সময় যখন ফুরিয়ে যায় নির্দিষ্ট সময়ে মালাকুল মউত তার কাছে হাজির হয়ে যায়। সুতরাং আমার সাথে তো সর্ব অবস্থায় ফেরেশতা আছে, আপনাদের সাথেও আছে না? সবার সাথে আছে না বলেন? সবার সাথে আছে। সুতরাং এই চিন্তা আমাদের রাখতে হবে যে এই ফেরেশতাগুলো আমাদের সব কিছু রেকর্ড করতেছে, আমাদের কথা রেকর্ড হচ্ছে, আমাদের কর্মকাণ্ডগুলো লিপিবদ্ধ হচ্ছে। তাহলে বলেন আমি যেই গুনাহ করি, পাপ করি, একা করি, লেপের তলে করি, কম্বলের তলে করি, বা নিরালায় করি, একাকি করি, সব গুনাহগুলা দেখার জন্য তো কিছু না কেউ তো আছে, ঠিক কিনা বলেন? এই চিন্তা যখন আমার মধ্যে আসবে তখন আমার গুনার থেকে বেঁচে থাকা সহজ হবে, গুনার থেকে সবর করা সহজ হবে। আর বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর হলো আমি যখন বিপদে পড়ব সর্ব অবস্থায় আমাকে এই চিন্তা রাখতে হবে যে আমার ঈমানের ভিত্তি সমূহের একটি হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার জীবনের ভালো মন্দ, তাকদীরের ভালো মন্দ সব কার তরফ থেকে আসে? আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহই ভালো দেন, আল্লাহই আমাকে বিপদ আপদে ফেলান। আবার বিপদ আপদে পড়লে আল্লাহ পরীক্ষা করতে চান যে বান্দা বিপদে পড়ে আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে যাই কিনা। সেজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে আরেক জায়গায় জানায় দেন, ও মুমিন, দুনিয়া তো পরীক্ষার জায়গা, পরীক্ষা হবে, কিন্তু যখন তুমি পরীক্ষার সম্মুখীন হয়ে যাবা, বিপদ আপদের সম্মুখীন হবা, দুনিয়ার কারো কাছে তোমার সাহায্য চাওয়ার দরকার নাই, তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। আল্লাহ তাআলা শিখায় দেন কিভাবে তুমি আমার কাছে সাহায্য চাইবা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। যারা সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। সুবহানাল্লাহ। তার মানে আমরা বিপদ আপদ মুসিবত পরীক্ষা আল্লাহর তরফ থেকে আসবে। যখন বিপদ আসবে সাহায্য কার কাছে চাইবো? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইবো। যেই বান্দা আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ তাআলা তার উপাধি দিয়েছেন সাবির। সাবিরিন বান্দাদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আল্লাহ শিখায়া দিচ্ছেন যে বিপদ যখন আসবে প্রাথমিক আমলটা আমার কি হবে। আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দা, সাবিরিন বান্দা কারা? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাবিরিন বান্দাদের একটা গুণ হলো আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, তারা যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে যায়, বিপদ আপদে পড়ে যায়, এই মানুষগুলা তখন কি করে? তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মানুষগুলা তখন বলে নিশ্চয়ই আল্লাহর জন্য, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা কার জন্য? আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার আল্লাহর দিকেই আমরা প্রবর্তন করব, আল্লাহর কাছেই আমরা ফিরে যাব। হাদিস থেকে একটা ঘটনা শুনে আমি আলোচনা শেষ করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহধর্মিণী, ওনার নাম হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের পূর্বে ওনার স্বামী ছিলেন আবু সালামা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু সালামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে যেই কথাগুলো শুনে আসতো, ঘরে ফেরার পরে আল্লাহর রাসূলের কথাগুলো আমাকে আবার শোনায় দিত। একদিন আবু সালামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আসলো, চেহারাটা হাস্যোজ্জ্বল। আমি জিজ্ঞাসা করলাম, ও আবু সালামা, কি ব্যাপার, আপনার চেহারাটা এমন হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে কেন? আবু সালামা বলল, ও উম্মে সালামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আজকে আমাদের কেমন একটা আমল শিখায় দিয়েছেন যেটা বিপদ আপদ মুসিবতের সময় করতে হবে। কি সেই আমল? এইবার আবু সালামা বলল, শোনো, যখন কোন মুমিন বিপদ আপদ মুসিবতে পড়বে তখন সে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর সাথে সাথে বলবে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। সেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলার পরে বলবে, হে আল্লাহ, আপনি আমাকে যেই বিপদে পতিত করেছেন, যেই মুসিবত দিয়েছেন সেটার থেকে উদ্ধার করেন, আর যেই বিপদ আপনি আমাকে দিয়েছেন আপনি এর চাইতে উত্তম বস্তু আপনি আমাকে দান করেন। উম্মে সালামা দোয়াটা শিখে রাখলো। ইতিমধ্যে উহুদের যুদ্ধের দামামা বেজে গেল। আবু সালামা সবার মতো উহুদের ময়দানে যুদ্ধের জন্য চলে গেল, জিহাদের ময়দানে চলে গেল। আবু সালামা উহুদের ময়দানে আহত হলো, অসুস্থ হয়ে গেল। কিছুদিন পরে আবু সালামা দুনিয়া থেকে চলে গেল, মারা গেল। উম্মে সালামার কাছে যখন এসে খবর জানানো হলো, ও উম্মে সালামা, তোমার স্বামী আবু সালামা দুনিয়ায় নাই, দুনিয়া থেকে চলে গেছে। উম্মে সালামা সাথে সাথে স্বামীর শেখানো সেই দোয়া, স্বামী মারা গেছে, এর চাইতে বড় মুসিবত বিপদ তার জন্য আর কি হতে পারে, সে সাথে সাথে পাঠ করলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা সেই ইয়াকিনের সাথে পাঠ করলো। উম্মে সালামা ওই সময় তার দুনিয়াতে দুইটা সন্তান ছিল, আর একটা সন্তান তার পেটে ছিল। ওই সন্তান দুনিয়ায় আসলো, উম্মে সালামা কষ্টে সংসার চালাতে থাকলো। স্বামী হারা একটা পরিবার, দুই তিনটা সন্তান যার যেই মহিলার আছে সে বুঝে স্বামী হারা পরিবারটা কত কষ্টের। এভাবে তার কষ্টের কথা সাহাবাদের কাছে ছড়ায় গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামার পরিবারের কষ্টের কথা জানতে পারলেন। এই দিক দিয়া উম্মে সালামাও চিন্তা করতেছে, স্বামী হিসাবে আমার চাইতে আবু সালামার চাইতে আমার কাছে উত্তম আর কেউ ছিল না। কারণ আবু সালামার পরিবার প্রথম দিকের হিজরতকারী ছিল, তারা অনেক ভালো ছিল। উম্মে সালামা চিন্তা করতেছিল, আমি তো আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আমার স্বামী আবু সালামার চাইতে উত্তম আমার জন্য আর কেই বা হতে পারে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি দুপুর বেলায় আমার পানির মাস, চামড়ার ব্যাগ যেটার মধ্যে পানি রাখা হতো, এটা ছিঁড়ে গেছে। আমি সেটাকে মেরামত করতেছিলাম, হঠাৎ দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির দিকে আসতেছে। আমি বুঝতে পারলাম তিনি আমার বাড়িতে আসতেছেন। আমি ঘরের মধ্যে গেলাম, আল্লাহর রাসূলের জন্য বসার ব্যবস্থা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এবং আমার পরিবারের ব্যাপারে খোঁজ খবর নিলেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিবাহের প্রস্তাব দিলেন। আমি তিনটা কারণ তার সামনে পেশ করলাম। প্রথম বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি অত্যন্ত একজন লজ্জাশীলা মহিলা, হয়তো আমার এই অতি লজ্জা আপনার কষ্টের কারণ হতে পারে। দুই নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স তো অনেক হয়ে গেছে। তিন নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটা সন্তান আছে, আমার বিবাহ হলে এদের কি অবস্থা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও উম্মে সালামা, তুমি তোমার অতি লজ্জা নিয়ে চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই লজ্জাশীলতাকে ঠিক করে দিবেন। আর বয়সের কথা বলতেছো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন ছিল প্রায় 55 বছর, আমারও তো বয়স কম হয় নাই। আর তুমি তোমার সন্তানদের ব্যাপারে চিন্তিত আছো, চিন্তা করো না, তোমার সন্তানগুলা তো আমারই সন্তান। উনি যেই তিনটা বিষয় উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটার সমাধান দিয়ে দিয়েছে। এখন তো আর প্রস্তাব না বলার উপায় নাই। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বিবাহে রাজি হয়ে গেলাম, বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে আমি চিন্তা করতেছিলাম, আমার সাবেক স্বামী, প্রাক্তন স্বামী আবু সালামা আমাকে যেই দোয়াটা শিখায় দিয়েছিল, আমি ওইটা ইয়াকিনান একবারে ইখলাসের সাথে পাঠ করেছিলাম। আল্লাহ তাআলা নিঃসন্দেহে আমার দোয়া কবুল করেছে। আমি আমার স্বামী আবু সালামাকে হারিয়েছি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে স্বামী হিসাবে এমন মানুষ দিয়েছে
দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে তার মতো আর কোনো মানুষ হতে পারে না। সেজন্য বিপদ আপদ মুসিবতে মুমিন হতাশ হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাইবে, সবরের উপরে থাকবে, এই আমলগুলা করবে। কিন্তু আফসোস কিছু মানুষ বোঝে না। আমাদের গ্রাম অঞ্চলে যদি কেউ ইন্না লিল্লাহ পড়ে, পাশের মানুষ, অধিকাংশ মানুষ এটা মনে করে, কেউ মনে হয় মারা গেছে, এটারে মানুষ মারা যাওয়ার দোয়া মনে করে, মানুষ মরলে এটা পড়তে হয়। না না, ছোট বড় সব বিপদ আপদ মুসিবতে আমরা এই দোয়ার আমল করব, করা যাবে না ইনশাআল্লাহ। এই অভ্যাসটা যাদের আছে, বিপদ আপদ মুসিবতে যারা সবরের উপরে থাকে, আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহর কাছে সাহায্য চায়, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ তাআলার অনুগ্রহ প্রাপ্ত কারা, সৎ পথের উপরে আছে কারা, এর প্রমাণ পাওয়া যাবে বিপদ আপদ মুসিবতে, ঠিক কিনা বলেন? যেই মানুষগুলা বিপদ আপদ মুসিবতে সবরের উপরে থাকবে, আল্লাহ তাআলা জানায় দেন তারা হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ প্রাপ্ত, এবং তারাও হলো মুহতাদুন, সঠিক পথের পথিক হলো তারা। কারা? যারা বিপদ আপদ মুসিবতে সর্ব অবস্থায় সবরের উপরে থাকে, আল্লাহর উপরে ভরসা রাখে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সবরের এই মহান গুণ অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।